হাই বন্ধুরা, তো সব কেমন আছো? আমি আজকে আছি খন্নান তাঁবায়। অনেকে ফেসবুকে আমায় বলেছিল তাঁবার একটা ভিডিও করতে। তো তাঁবা মানে এক টাইম ছিল শুধু এই বট গাছটাই, তোমরা দেখতে পাচ্ছ এই বট গাছটাই ছিল, এখানে কোনো দোকান পাশার ছিল না। এখন উপস্থিত এখানে দেখতে পাচ্ছ মার্কেট বেশ ভালো, তোমরা দেখাও মার্কেট। এদিকে দোকান পাশার হয়েছে, তোমরা দেখো এদিকে নতুন নতুন মার্কেট হচ্ছে। তো বিশেষ আকর্ষণ হলো এখন যে পদ্ম ফুলের একটা বিশাল মার্কেট, এখানে ফুল বেচা কেনা হচ্ছে, তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা আসো। দুর্গাপুজো এই হচ্ছে তাঁবা, এটা তাঁবা। এখানে হচ্ছে পদ্ম ফুলের বিশালভাবে মার্কেটিং হচ্ছে, এখানে কেনা বেচা হচ্ছে। এখানে যে ব্যাপারী আছে যারা পদ্ম ফুল চাষ করেছে সমস্ত জায়গায়, সেই ফুলগুলো এখানে এসে বিক্রি হচ্ছে, এখান থেকে স্টোরে বা এখান থেকে বিক্রি হচ্ছে। তোমাদের দেখায় উপরটা এসো। এবার শুধু পদ্ম ফুল এগুলোতে শুধু রয়েছে তাঁবাই। কেউ যদি পদ্ম ফুল কিনতে চাও দুর্গাপুজোর সময় বা কিছু, এখানে যোগাযোগ করতে পারো, অনেক কম দামে পাবে তোমরা পদ্ম ফুল। বড় ছোট সব রকমের আছে, দেখো বিভিন্ন পুরো চারিদিকে প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে এখান থেকে স্টোর করা হয়। তো এই কাকারা হচ্ছে এখানে পদ্ম ফুল কেনা বেচা করে, যারা যত জমি ফমি আছে যারা চাষ করে সবাই এখানে পদ্ম ফুলটা বিক্রি হয়। আর কাকা, তোমাদের এখান থেকে যদি কেউ ফুল নিতে চায় কিরকম দামে পাওয়া যাবে দুর্গাপুজোর সময় যদি নেওয়া হয়? মোটামুটি আজকের রেট তো 3.5 টাকায় দিচ্ছি আমরা। 3.5 টাকায়? 3.5 টাকায় এখান থেকে ফুল দেওয়া হচ্ছে। দুর্গাপুজোর সময় যদি কেউ বুকিং করতে চায় যে তোমাদের কাছ থেকে নিতে চায়, তাহলে কি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা প্যাকিংয়ের ব্যবস্থাও আছে, এখানে প্যাকিং করে দেবো। এখানে ফুলগুলো প্যাকিং করা হয়, প্যাকিং করে স্টোরে রাখা হয়। যদি কারো লাগে যে দুর্গাপুজোর সময় নিতে চাও, তবে এই কাকাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা হলো খন্নান তাঁবা। কাকা, তোমাদের একটা নাম্বার বলো না, মোবাইল নাম্বার। 94 33 13 95 27। এটা হলো কাকাদের নাম্বার। যদি কেউ ফুল নিতে চাও পদ্ম ফুল, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। প্রচুর ফুল সকাল থেকে। এই যে এই দাদা হচ্ছে আমাদের বড় চাষি। কত বিঘে চাষ করা হয়েছে দাদা? 25 বিঘে। 25 বিঘে পদ্ম ফুল চাষ করেছে এই দাদা। তো এখন কেমন চলছে? এখন এই সবে শুরু, এখনো মানে দেরি আছে। 15-20 দিন পর থেকে ফুলটা উঠবে বেশি পরিমাণে। তো প্রাকৃতিক দুর্যোগ যেভাবে লেগেছে, তো চাষিদের খুব ক্ষতি হচ্ছে। তো বলা যাচ্ছে না এখন কেমন কি চাষিদের ক্ষতি পূরণ হবে। তো আশা রাখছি আমরাও, যাতে এবারে সবাই ঠাকুরের উদ্দেশ্যে যদি ফুল কেউ দান করে, তো সেক্ষেত্রে আমরাও কিছুটা লাভবান হতে পারবো। না হলে চাষ করাটাই বেকার হয়ে যাবে। তো 25 বিঘে লাগিয়েছো, সব আছে না? এবারে তো অনেক ডুবে গেছে, নষ্টও হয়েছে কিছুটা, আবার নতুন করে গাছ শুরু হচ্ছে, ফুল উঠছে। চাষিরা কষ্টের মধ্যেই আছে এবারে। হ্যাঁ, দেখা যাক কতদূর কি হয়। সবই ঠাকুরের আশীর্বাদ। তো তোমরা দেখতে পাচ্ছ এই সব ফুল রয়েছে, এগুলো এখন কেনা হচ্ছে। এই দাদারা কিনছে চাষিদের কাছ থেকে, কেনার পরে এগুলো হচ্ছে, দেখো এদিকে দেখো, এইভাবে এইগুলো হচ্ছে বরফ দিয়ে পুরো প্যাকিং করা হচ্ছে এই বাক্সে। প্যাকিং করার পরে এগুলো আবার স্টোরে চলে যাচ্ছে। এটা হচ্ছে তাঁবা। এখানে দেখো সব রকমের ফুল দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব প্যাকিং হয়। এখন হচ্ছে সকালবেলা 8টা 8:30 বাজছে, চাষিরা ফুলগুলো নিয়ে আসছে, তার জন্য এইভাবে রেখে এখন কিনছে মালটা, তারপরে প্যাকিং হয়ে বাজারে যাবে। ঠিক আছে। তো তাঁবাই দেখতে পাচ্ছ আগে শুধু একটাই বট গাছ ছিল, এখন দেখো নতুন করে মার্কেট হয়েছে, বেশ ভালো একটা বাজার জমজমাট, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হলো তাঁবা। তাঁবাই ফেসবুকে অনেককে মেসেজ করেছিল তাঁবার একটা ভিডিও করো, আমরা দেখতে চাই, তাই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পেজটাই নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে নেবে। ঠিক আছে, রাখ।